الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم شكر محبت كوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার পরে দ্বিতীয় একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার একটি ইবাদত কবুল হয়েছে কিনা এটি বোঝার জন্য একটি লক্ষণ হচ্ছে ওই ইবাদতের পরে আরেকটি ইবাদত করতে পারা। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজটা কবুল হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কেউ পারবো না, কিন্তু হ্যাঁ একটা লক্ষণ আছে যে আমার নামাজটা আল্লাহ পাক হয়তো কবুল করেছেন, এই জন্যই আমাকে আল্লাহ পাক পছন্দ করে মুহাব্বত করে নামাজের পরে আরেকটি দ্বিতীয় মজলিসে বসার সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মজলিসে বসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের যে এলান করেছেন ঈমান ও নিয়ামত সম্পর্কে আলোচনা হবে, আমাদের সম্মানিত আমির সাহেব আছেন। ঈমান জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে কুফর। ঈমানের বিপরীত কি? কুফর। অর্থাৎ ঈমান যদি না থাকে
তাহলে তার ভিতরে থাকবে কুফরি। কি থাকবে? কুফরি থাকবে। তাহলে ইমানের বিপরীত হলো কুফরি। ইমানের বিপরীত কি? কুফরি, শিরিক যা আছে সবগুলি হচ্ছে ইমানের বিপরীত। আমি যে কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যদি কেউ আনে, ঈমান আনার পরে তার উপরে যে দায়িত্ব সমূহ এসে যায়, ওই দায়িত্বগুলো যদি সে সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম, এরাই হচ্ছে তারা যারা তাদের রবের হেদায়েতের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা তাদের রবের হেদায়েতের উপরে থাকে, আল্লাহর দেয়া নির্দেশিত পথের উপরে যারা পরিচালিত হয়, আল্লাহ তাআলা বলছেন তাদের জীবনটাই হবে সফল। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে না, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যারা কুফরি করেছে, যারা কাফের, তাদেরকে তুমি সতর্ক করো বা সতর্ক না করো, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনার কারণ উল্লেখ করে দিয়েছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম। এক নাম্বার ঈমান আনবে না এই কারণে, কারণ আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেন, ওই ব্যক্তি কখনো ঈমান আনতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, কানে ভালো শুনে না, কানে দিয়ে কি করবে না? ভালো কিছু শুনবে না। ওয়া আলা বাসারিহিম গিশাওয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা পড়ে যায়। যারা অতি নাফরমানি করে, যারা গুনাহের কাজ বেশি বেশি করে, তাদের চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন কি সবাই তার উপর ঈমান আনছে? না। সবাই বলেন ঈমান আনছে? না। এমনকি তার আত্মীয় স্বজন তার বিরোধিতা বেশি করছে। চাচা চাচি, এই কাছাকাছি লোক যারা, তারাই কি করছে? রাসূলের বিরোধিতা করছে। আপনারা সকলে জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার গোত্রের লোকদেরকে পাহাড়ের কাছে ডেকে এনে বলছেন, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে অপেক্ষা করতেছে, একটু পরেই তোমাদের উপর তারা আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সবাই বলছে হ্যাঁ, আমরা এই কথা বিশ্বাস করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, এটা যদি তোমরা বিশ্বাস করে থাকো, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান না আনো, ওই শত্রুর চাইতেও আরো কঠিন জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের কথা যখন বললেন, পরকালের কথা যখন বললেন, তখন সবচাইতে বিরোধিতা করেছিল তার চাচা আবু লাহাব। কে? আবু লাহাব কি করলো? একটা ইট নিয়ে আল্লাহ রাসূলের দিকে মারলো। বলেন নাউযুবিল্লাহ। আর বলল আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই পরকালের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে ডাকছো, অতএব এই যদি তোমার উদ্দেশ্য হয় তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে না, শুকুরের দোয়ায় গরু মরে না, আছে না এরকম কথা? আবু লাহাব নবীর বিরুদ্ধে বদদোয়া করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হবে নাকি যে কাফের আবু লাহাবের দোয়া কবুল হবে? নবীর দোয়া কবুল হবে। তখন আবু লাহাব বলছে, তুমি আমাদেরকে পরকালের কথা বলছো, অতএব তোমার উপর আল্লাহ গজব করুক। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন হাতের মধ্যে একটা কঙ্কর আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করার জন্য নিল, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের আয়াত নাযিল করে আবু লাহাবের ধ্বংসের কথা জানিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা, সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তুমি আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করতেছো, তোমার যে হাত দিয়ে আল্লাহ নবীর দিকে পাথর মেরেছো, এই তোমার দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে যখন পাথর মারছে, আল্লাহ পাক বলছেন আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবীর গায়ে তুমি পাথর মারবা। অতএব তুমি যে হাত দিয়ে পাথর মেরেছো, পাথর মারছো তুমি এক হাত দিয়ে, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, আমি তোমার দুই হাতকে ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হবে। শুধু হাত নষ্ট হবে, হাত ধ্বংস হবে তাই না, ওয়াতাব্বা, এবং সে নিজেও কি হয়ে যাবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত ধন সম্পদ টাকা পয়সা আবু লাহাবের কোন কাজে আসে নাই। সায়াসলা নারান, অচিরেই সে জাহান্নামে যাবে। আবু লাহাব কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইমরাতু, সঙ্গে তার স্ত্রীও যাবে। আবু লাহাব এবং তার স্ত্রীও যাবে। স্ত্রী এত খারাপ ছিল, নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। কাবা ঘরের পাশে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উম্মে জামিল রাগান্বিত হয়ে রাসূলের কাছে আসলো। এসে আবু বকরকে বলতেছে, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? অথচ আবু বকরের সাথেই নবীজি দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল দেখেন, কারণ সে তো রাগান্বিত হয়ে আসছে রাসূলকে মারার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মহিলা মানুষ, মারতে গেলে যদি আমরা ফিরে দেওয়া যায়, দোষটা আমাদেরই হবে, মহিলার গায়ে হাত দিলাম, ঠিক না? এই জন্য আবু বকর চিন্তা করলেন, আমার সাথে রাসূল, অথচ সে বলতেছে রাসূল কোথায়, তাহলে সে কি করে না, দেখে না। সে যেহেতু দেখে না, আমি এর বইলা লাভ কি? বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সরে গেলেন আর বলছেন, একটু আগে তো রাসূল এনেই ছিল, একটু আগে তো রাসূল এনেই ছিল, তার মানে আমি জায়গা থেকে সরে গেলাম, তাহলে কথাটাও কি হলো, মিথ্যা হলো না। তখন উম্মে জামিল রাগান্বিত হয়ে গালাগালি করে যাইতেছে, আসছিলাম যদি আজকে ডাকতাম মুহাম্মদকে, আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাকে দেখে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। একটু হুমকি দিয়ে চলে গেল। একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল আয়েশা রাগান্বিত হয়ে গালিগালাজ করে গেল, অথচ আপনি আমার সাথে, সে আপনাকে দেখতে পাইল না, কারণটা কি? হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করো, তোমার কোরআনে কারীম তেলাওয়াত করার সময় যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যে কোরআনে কারীম তেলাওয়াত করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হে নবী, তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করো আর তোমার চাচি তোমাকে মারার জন্য, গালিগালাজ করার জন্য আসছে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাচির চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে থাকার পরেও কি করে নাই, দেখতে পারে না। তাহলে ঈমান হচ্ছে এমন একটি নিয়ামত, আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি
কারো কানের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি কারো চোখের মধ্যে পর্দা দিয়ে দেন, ওই ব্যক্তি ঈমান আনতে পারবে না। দেখেন আরেক চাচা আবু লাহাব তো আল্লাহর নবীর বিরোধিতা করছে, আর আরেক চাচা আল্লাহর নবীর সহযোগিতা করছে, তার নাম হলো আবু তালেব। তার নাম কি? আবু তালেব। সবাই নামটা মনে রাখবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাবা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু বাবা। মক্কার কাফেররা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, আবু তালেবের কাছে মক্কার বড় বড় কাফেররা আসলো, এসে বলছে তোমার ভাতিজাকে পরকালের দাওয়াত দেওয়ার ব্যাপারে, আল্লাহর দাওয়াত দেওয়ার ব্যাপারে আমাদের দেব দেবীদেরকে গালিগালাজ করে, এই জন্য তুমি তাকে ঠেকাও। চাচার কাছে বিচার দিতেছে। অনেক সময় আমাদের হয় না যে ভাতিজা অন্যায় করলে তারা জ্যাঠা বা বড় চাচা থাকলে তার কাছে এসে কি করে বিচার দেয়, কিছু বললাম না, মারতে পারতাম কিন্তু তোমার কারণে মারি নাই, তোমার সাথে আমার সম্পর্ক ভালো এই জন্য বলে দিয়ে গেলাম, তোমার ভাতিজা আমার সাথে কি করছে, খারাপ ব্যবহার করছে। অনেক সময় এরকম বিচার দেয় না চাচাদের কাছে। তখন মক্কার কাফেররা কি করলো, আল্লাহর নবীর বিরুদ্ধে, নবী কেন আল্লাহর দাওয়াত দেয়, নবী কেন ঈমানের দাওয়াত দেয়, এই জন্য কি করলো, আবু তালেবের কাছে বিচার দেয়া গেল। আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলা দাওয়াতি কাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, আবু তালেব সুন্দরভাবে নবীকে ডাকলেন। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নাই। মক্কার বড় বড় কাফেররা আসছিল, তারা আমাকে কি কি প্রস্তাব দিয়ে গেছে তুমি আগে শুনো। তারা বলছে তুমি যদি আরবের রাজা হতে চাও, বাদশাহ হতে চাও, তারা তোমাকে বাদশাহ বানাই দিবে। তুমি যদি টাকা পয়সা চাও, যত টাকা লাগে তারা সব টাকার কি করবে, ব্যবস্থা করে দেবে। আর যদি তুমি সুন্দর রমণী চাও, সুন্দর মেয়ে চাও, তাহলে এটারও কি করবে, তারা ব্যবস্থা করে দেবে। দেখো চিন্তা ভাবনা কইরা, টাকা চাইলে টাকা পাইবা, নারী চাইলে নারী পাইবা, বাদশাহ হতে চাইলে বাদশাহ হতে পাইবা। একটু আল্লাহর দাওয়াতটা বন্ধ করো, ঈমানের দাওয়াতটা বন্ধ করো। তখন আল্লাহর নবী আবু তালেবের মুখের দিকে তাকায় বলছে, চাচা এরা তো আপনাকে যা দেওয়া সম্ভব সেটার কথা বলছে। চাচা আপনি মনে রাখেন, তারা যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার কথা বলেছে, টাকা দেওয়া সম্ভব টাকা দেওয়ার কথা বলেছে, নারী দেওয়া সম্ভব নারী দেওয়ার কথা বলেছে। কাফেরদেরকে আপনি জানিয়ে দিবেন, যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি আমি নবীর হাতে দিয়ে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার হাতে দিয়ে দেয়, সূর্যটা যদি আমার হাতে দিয়ে দেয়, দেওয়া সম্ভব? বলেন, আকাশের চাঁদ দেওয়া সম্ভব? সূর্য দেওয়া সম্ভব? আল্লাহর নবী তবু বলেছেন, সূর্যটা ধরে যদি আমার ডান হাতে এনে দেয়, পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয়, তবু আমি 1 সেকেন্ডের জন্য ঈমানের দাওয়াত দেওয়া থেকে বন্ধ থাকবো না। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা করছে, না তারা তো টাকা পয়সা দিল, দাওয়াত দেওয়া কি করবে না, বন্ধ করবে না। তখন শেষ পর্যন্ত আবু তালেব বলছে, ঠিক আছে তুমি তোমার ঈমানের দাওয়াত দিতে থাকো, তোমাকে যদি কেউ আঘাত করতে আসে, আমি চাচা যদি বেঁচে থাকি, তোমার গায়ে আঘাত দেওয়ার আগে আমার গায়ে আঘাত দিতে হবে। আমার গায়ে যদি কেউ আঘাত দেয়, আমি হলাম মক্কার নেতা, এরকম সাহস কারো নাই। অতএব তোমাকে কেউ কিছু করতে পারবে না, যদি কেউ কিছু বলে আমি আসি। অতএব তুমি তোমার দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত মানুষকে দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সেই আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবীর মনটা পেরেশান হয়ে গেল। আরে যে চাচা সারাটা জীবন আমাকে এত আপন করে রেখেছে, কাফেরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, ওই চাচা এখন ঈমান হারা হয়ে মারা যাইতেছে, মনটা পেরেশান। আল্লাহর নবী আবু তালেবের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে আমার প্রিয় চাচা, আপনি শুধু একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার ব্যাপারে আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সাথে ছিল আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, যারা বড় বড় কাফের, এরা বসা ছিল। তখন
আবু জাহেল বলছে আতার গবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, সারা জীবন যে তুমি আমাদের ধর্মে ছিলা, আব্দুল মুত্তালিবের ধর্মে ছিলা, তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা তোমার ভাতিজার কথা, নবীর কথা শুনে? আবু তালেব চিন্তা করবো, এখন যদি আমি ঈমান আনি তাহলে এই যে আবু জাহেল সারা এলাকা আমার বদনাম করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমি ঈমান আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের মনটা আরো খারাপ হয়ে গেছে, আরে শেষ সময়, এখন তো মরেই যাবে, ঈমানটা আনলেই বাবার কি ক্ষতি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন খারাপ হয়ে গেল, ঈমানটা আনতে পারে নাই, শেষ পর্যন্ত কাফির হয়ে মারা গেল। নবীর মন যখন খারাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি যতই চেষ্টা করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না এই ব্যাপারে সবচেয়ে ভালো আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার পরেও আল্লাহর নবী বললেন আমি তার জন্য ক্ষমা চাইবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ না করেন। আল্লাহ তো বলছেন হেদায়েত দেওয়ার মালিক আমি না, কিন্তু আল্লাহ তো আমাকে তার জন্য দোয়া করতে নিষেধ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরেও আবু তালেবের জন্য দোয়া করতেছেন, ইস্তিগফার করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সূরা তাওবার আয়াত নাযিল করলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কোন নবী এবং ঈমানদারের জন্য উচিত নয়, জায়েজ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। ঈমানদার ব্যক্তি এবং নবীর জন্য এটা জায়েজ নাই। মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়। মুশরিক যদি তোমার বাবাও যদি মুশরিক হয়, তোমার ভাই যদি মুশরিক হয়, কাফের হয়, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থা কি হবে? তিনি তো জাহিলি যুগে মারা গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে আছে। কোথায় আছে? জাহান্নামে। সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, বাবা জাহান্নামে, কষ্ট লাগে না? তখন আল্লাহর নবী বলছেন এদিকে শোন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা দুজন জাহান্নামে আছে। এবং রাসূলের পিতা কোথায় আছে? জাহান্নামে আছে। শুনতে খারাপ লাগে না? তবে এই ব্যাপারে আলেম উলামা, বিজ্ঞ আলেমরা একটা সমাধান দিয়েছেন। এই ব্যাপারে আমরা চুপ থাকবো। রাসূলের বাবা কোথায় আছে না আছে এই ব্যাপারে আমরা কি থাকবো? চুপ থাকবো। এটা আল্লাহ কি জানে? ভালো জানে। এমনও হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর বাপ মাকে কি করবেন? ঈমান আনার সুযোগ দিবেন। তারা যদি ঈমান আনার সুযোগ গ্রহণ করার পরে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। হইতে পারে না? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। নমরুদ তার বিরোধিতা করছে। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তার বিরোধিতা করছে। মিয়া নমরুদ বিরোধিতা করলে মানায়, কিন্তু ঘরের বাবা যদি বিরোধিতা করে কষ্ট লাগে কিনা? ঘরের বাবা আযর বিরোধিতা করছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, আপনার জন্য আমি কি করব? দোয়া করব। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াতটা নাযিল হইল
মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমিন এবং নবীর জন্য জায়েজ তাই উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর দোয়া করে নাই, কারণ তার বাবা মুশরিক হয়ে মারা গেছে, আর মুশরিকদের জন্য দোয়া করা কি নাই জায়েজ। এই জন্য ঈমান হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। ঈমান কি? আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকেই দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মাতৃগর্ভে, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে, মায়ের গর্ভে যখন ছিলাম, কেউ কি দোয়া করছে আল্লাহ তুমি আমার মুসলমানের ঘর দিও? কেউ দোয়া করছে? কিন্তু আল্লাহর কত বড় একটা দয়া। এই মিয়া চিন্তা করেন, আপনার আমার জন্ম যদি মুসলিম ঘরে না হইয়া কাফেরের ঘরে হইতো, হিন্দুর ঘরে হইতো, খ্রিস্টানের ঘরে হইতো, ইহুদির ঘরে হইতো, ঈমান আনা কত কষ্ট ছিল? সহজ ছিল? সহজ ছিল। এই জন্য বিনা চাওয়ায়, বিনা দোয়ায় আল্লাহ যে আমাদেরকে মুসলিম ঘরে জন্মদান করেছেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুসলিম ঘরে জন্মগ্রহণ করা, ঈমান নিয়ে বেঁচে থাকার একটা ফজিলত। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সর্বশেষ কথা হয়, মৃত্যুর সময় যদি তার বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তির প্রথম কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আল্লাহর বড় একটা নিয়ামত। ঈমান কি? আল্লাহর বড় একটা নিয়ামত। এই যে আমি আমাদেরকে যে ঘোষণা দিলেন ঈমান এবং নিয়ামত সম্পর্কে আলোচনা, ঈমানটা কি? ঈমান হচ্ছে আল ঈমান, আল্লাহর উপরে ঈমান হচ্ছে বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আমার ভিতরে জান্নাতের আশা থাকবে, আবার জাহান্নামের ভয় থাকবে। শুধু জাহান্নামের ভয় করলাম, জান্নাতের আশা করলাম না, এটাও না। আবার জান্নাতের আশা করে নেকি করলাম না, তাও না। অর্থাৎ নেকি করে জান্নাতের আশা করতে হবে এবং নেকি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে, হেদায়েতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা এইভাবে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে বাঁকা বানিয়ে দিও না। মানে ঈমান আনার পরে আমাদের অন্তরটাকে আল্লাহ তুমি কুফরি দিও না। বলেন সুবহানাল্লাহ। বা'দা ইয হাদাইতানা, তুমি আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরটাকে কুফরির মধ্যে ডুবাইয়ে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। কারণ আল্লাহর রহমত ছাড়া বান্দা একটা নেকির কাজ করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া বান্দা একটা ভালো কাজ করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া বান্দা একটা ভালো কাজ করার মতো ক্ষমতাই রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তুমি রহমতের দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। ঈমান এত একটা বড় নিয়ামত, ঈমানের জন্য দোয়া করবা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যেন তোমাকে সুখে শান্তিতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে ভালো কিছু দান করো। অনেকে বলে আল্লাহ দুনিয়া থেকে আমার যেমনি ফারামনে রাখো, দুনিয়াতে কাঁদাও তুমি, আখিরাতে কাঁদাইও না, এরকম বলে না? একটা গজব আছে না? দুনিয়াতে কাঁদাইও না, আখিরাতে কাঁদাইও না, এটাও বলা যাবে না। কেন? কারণ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে শান্তি চাইতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হবে। আল্লাহ বলছেন তুমি দুনিয়ার মধ্যে আমার কাছে ভালো কিছু চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে হলো ভালো জিনিস, হাসানা মানে হলো টাকা পয়সা যা কিছু আছে সব কিছু, মানে শান্তিতে থাকার জন্য যা কিছু দরকার এটা দুনিয়াতে আল্লাহর কাছে চাইতে হবে। অতএব আল্লাহর কাছে যদি আপনি বলেন আল্লাহ দুনিয়াতে আমার কষ্ট, আচ্ছা কষ্ট থাকে
ঠিক করতে পারেন? ওই তো সারাদিন পেরেশানি কি থাকবে। এই যে মনে করেন যারা রিক্সা চালা, ক্ষেতের মধ্যে যারা কাজকর্ম করে, এই যে আমাদের সাথী ভাই জামাল ভাই আলহামদুলিল্লাহ তাবলীগের সময় দেয়, বহুত সময় দেয়। তিনি যেভাবে আলহামদুলিল্লাহ দিনের পথে থাকেন, দিনের মধ্যে গিয়েও কাজকর্ম করেও নামাজ কালাম যেভাবে ধরে রাখেন, আমি যদি এখানে না থাকি জামাল ভাই কিভাবে করতে পারবে? আলহামদুলিল্লাহ এরকম যোগ্যতা তার আছে। আচ্ছা বলেন, কয়জন মানুষ এরকম দিনের মধ্যে কাজ করতে গিয়া নামাজ পড়ে? বেশিরভাগই তো কি করে না। এই যে ভ্যান চালক, গাড়ি চালক, রিক্সা চালক যারা আছে, কয়জন নামাজ পড়ে? বেশিরভাগই কি করে না। এদেরকে যদি বলেন তখন এরা একটা কথা বললো কি, বাপ্পাই তুমি এসে নামাজের কথা বলতে, এরকম বলে না? তাহলে আপনি যে বললেন দুনিয়াতে নেও কাদাইয়া, দুনিয়া কাদাইতেছে, তুমি এরকম নামাজ পড়ো না। কাদাইতেছে মানে কি? তুমি গরিব, এবং তুমি নামাজ পড়তে আসো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ভালো জিনিস দান করো, দুনিয়াতে আমাকে টাকা পয়সা দান করো। এটা দোয়া করা খারাপ কিছু না। দোয়া করা কি না খারাপ কিছু না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের মধ্যে আছে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বারবার নতুন করো। ঈমান কি করতে বলছে? নতুন করতে বলছে। একটা জিনিস যদি তুমি ব্যবহার করতে থাকো, জিনিসটা পুরনো হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ঈমানকে নতুন করতে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কাইফা জাদ্দিদু ঈমানানা, ঈমানকে আবার কিভাবে নবায়ন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই যে আমি একটু আগে বললাম, যদি কোনো ব্যক্তির শুরুর বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আমাদেরকে বারবার বলতে হবে। ঈমান মানে হচ্ছে তাওহীদের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। হাদিসের মধ্যে আছে আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70টি শাখা আছে। কয়টি শাখা আছে? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোত্তম শাখা মানে ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে একজন ব্যক্তি কাফের থেকে ঈমানের মধ্যে আসে। একজন হিন্দু যদি মুসলমান হইতে হয় তাহলে কি আগে নামাজ পড়বো, নাকি আগে করে জাকাত দে, টাকা দে, নাকি রোজা রাখ? কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে আগে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। প্রথমেই হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে দেওয়া। এরপরে হচ্ছে নামাজ কালাম যা কিছু আছে ওই ঈমানের মধ্যেই সব কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে একটা প্যাকেজ। ঈমান হচ্ছে একটা কি প্যাকেজ? এই প্যাকেজের মধ্যে নামাজ পড়েন, যাকাত পড়েন, হজ বলেন, পূজা বলেন, এই সব কিছুই ঈমানের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি কারো না থাকে ওই কোনটাই কি তা কাজে লাগবে না। এই জন্য ঈমান হচ্ছে ভিত্তি, ঈমান হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আপনার মজবুত থাকে, আপনি উপরে 10 তলা 20 তলা যত তলা বানান কোনো অসুবিধা আছে? আপনি ফাউন্ডেশন দেন নাই, ওই একতলা বানিয়ে ভেঙে পড়বে, ঠিক না? ঈমান যদি না থাকে, আপনি যতই দান সদকা করেন, যতই ভালো কাজ করেন না কেন, দেখবেন একদিন আপনার এই ভালো কাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কেন? ঈমান নাই, তলা নাই। ঈমানটা হচ্ছে একটা তলার মতো। কিসের মতো? তলার মতো। কলসি যেমন তলা না থাকলে পানি থাকবে? থাকবে না। এই যে মাছ যে রাখি আমরা ডুলা, ডুলি কি বলে? ডুলা বলে না? ওই ডুলির মধ্যে যদি তলা না থাকে মাছ থাকবে? মাছ থাকবে না। তো কারোর মধ্যে যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি যত ভালো কাজ করুক, ওই ব্যক্তি যত দান খয়রাত করুক না কেন, তার ওই কাজ কোনো নেকির কাজে আসবে না। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় তো একজন বেঈমান কাফের তার মনের আশা মৃত্যুর সময় পূরণ হয়ে যাইতেছে, আরেকজন ঈমানদার ব্যক্তি মৃত্যুর সময় একটা আশা করছে, পূরণ হইল না। বলছে ঈমানদার ব্যক্তির আশা পূরণ হয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব আশা জান্নাতের মধ্যে পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। আর যে বেঈমান নাফরমান কাফের তার আশাটা পূরণ করছেন এই জন্য, কারণ
সে ব্যক্তি দুনিয়াতে কিছু ভালো কাজ করেছিল, এই জন্য ভালো কাজের প্রতিদান তো ঈমান ছাড়া পরকালে দেওয়া যাবে না। ওই ভালো কাজের প্রতিদান দুনিয়ার মধ্যেই আমি কি করলাম, মরার আগে তার আশাটা পূরণ করে দিলাম। এই জন্য ঈমান হচ্ছে বড় একটা নিয়ামত। ঈমানটা কি? আমরা অনেক সময় আফসোস করি টাকা পয়সা না থাকে, ছেলে সন্তান না হলে। সবচাইতে বড় আফসোস করতে হবে ঈমান না থাকে। আল্লাহ, আমার কি অবস্থা হবে? 60-70-80 বছর জিন্দিগি শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দিগি তো কি হবে না, শেষ হবে না। এই জন্য ঈমানের জন্য আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের মধ্যে এরকম মাদ্রাসায় পড়ে নাই, রাসূলের কাছ থেকে ঈমান শিখছে। ওই ঈমানকে মেহনত করতে করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদেরকে যদি আগুনের মধ্যেও ফেলে দেওয়া হতো, এরপরেও তারা ঈমান ছাড়ত না। ঈমান এত মেহনত করে মজবুত করেছেন, ঈমানের কারণে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী পুত্র ছেলে সন্তান সব ছাড়ছে, এরপর ঠিক ছাড়ে নাই, ঈমান ছাড়ে না, মেহনতের কারণে। আপনি একটা বিল্ডিং বানাইলেন, শুধু ইট দিয়ে সিমেন্ট দিয়ে গাইতে দিলেন, বিল্ডিং হয়ে গেছে না? আস্তর না করলে সুন্দর লাগবে না। ওই ঈমানটা মানে হচ্ছে আপনি একটা বিল্ডিং এর মতো ফাউন্ডেশনের মতো। এই ঈমানটাকে যদি আপনি আস্তর দিয়ে সুন্দর করেন, সুন্দর হবে। যদি টাইলস লাগান, সুন্দর হবে। যদি ফ্যান লাইট লাগান, আরো কি হবে? সুন্দর হবে। শুধু ঈমান আনলাম আর কিছু করলাম না, এটার দ্বারাও কি হবে না, বেশি একটা ফায়দা হবে না। কারণ এটা হচ্ছে মনে করেন চিত্র বা নৌকার মতো, যে কোনো সময় পানি পড়তে পড়তে কি হয়ে যাবে, তলায়া যাবে। আপনি ঈমান আনছেন, যদি নামাজ না করেন, ঈমান আনছেন যদি মেহনত না করেন, ঈমান আনছেন যদি আপনি দ্বীনের কাজের সাথে জড়িয়ে না থাকেন, তাহলে যে কোনো সময় আপনার ঈমানটাও কি হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক না? এই জন্য ঈমানের জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানের উপর মেহনত করেছেন, এই জন্য দুনিয়া আখিরাতে তারা কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। আর যারা ঈমান আনে নাই, দুনিয়াতেও শেষ, আখিরাতেও কি তাদের জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এরপরে হচ্ছে দ্বীন ইলম শিক্ষা করা। ঈমানটাকে মজবুত করার জন্য আমাদেরকে ইলম শিখতে হবে। যে আপনাদের তাবলীগের একটা উসুল আছে যে কি ইলম জিকির। এই যে ইলমটা মানে হচ্ছে জানা। আমি যে ঈমান আনলাম, ঈমান আনার পরে আমাকে কি কি কাজ করতে হবে, ঈমান আনার পরে কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, এগুলো জানতে হবে না? আপনি মনে করেন একটা মোবাইল কিনলেন, এটা ব্যবহার নিয়ম যদি না জানেন, এর দ্বারা কোনো ফায়দা হবে? তো ঈমান আনছেন, ওই ঈমান কি কি কাজ করা লাগে, কি কি কাজ থেকে বিরত থাকা লাগে, এগুলো না জানলে ঈমান কয়দিন থাকবো? এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ইলম শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি ইলম শিখতে শিখতে মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ, বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত সে জিহাদের ময়দানে থাকলে যে সওয়াব আল্লাহ পাক তাকে সেই নেকি দান করবেন। আরেকটা হাদিস আপনারা সকলেই জানেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র হাত্তা নামলা ফি জুহরিহা। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ, ফেরেশতা এবং এই দুনিয়ার যত পিপিলিকা আছে, সমুদ্রের মাছ আছে, সব কিছু ইলম যারা শিখে তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলম যারা শিক্ষা করে, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য কি করে? মাগফিরাতের দোয়া করতে থাকে। দাওয়াতুত তাবলীগ এটা একটা চলতি ব্যক্তি মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের বয়স হয়ে গেছে, অনেক সময় মাদ্রাসায় যেতে শরম লাগে। এই জন্য মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এমন একটি ব্যবস্থা করেছেন, তুমি মাদ্রাসায় যে পড়ার সময় তোমার নাই, তুমি মুরব্বী হয়ে গিয়েছো, ঠিক আছে, তোমার জন্য একটা চলতে ফিরতে মাদ্রাসার ব্যবস্থা করে দিলাম। এখানে থাকবা, একটু ঘোরাফেরা করবা, আলেম ওলামাদের সাথে থাকবা, তোমার বিভিন্ন রকমের ইলম হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা আমাদের জন্য একটা বড়
হওয়ার কয়টা সুন্নত আছে, বাথরুমে যাওয়ার কি কি সুন্নত আছে, খাবার খাওয়ার কি কি সুন্নত আছে জানি না। আসলে এরকম 60-70 বছর হয়ে গেছে জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সময় একটা চিন্তা লাগানোর পরে, এক সাল দেওয়ার পরে ওই মসজিদে ঢুকার দোয়া কি, মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি, বাথরুমে যাওয়ার সুন্নত কি, খাবারের আদব কি, পানি পান করার কি আদব আছে, তার সব কিছু জানা হয়ে যায় না। এই যে মুজাকারা হয়, কি নিয়ে মুজাকারা হয়? পানি খাওয়ার সুন্নত নিয়ে, মসজিদে ঢুকার সুন্নত নিয়ে, বাথরুমে কিভাবে যাইতে হয়, এই সম্পর্কে মুজাকারা হয় না? এগুলো কিভাবে জানতে পারতেছেন? বাড়ির বসে থাকলে জানতেন? এই যে আমরা মসজিদে ইমামতি করি, কয়েকজন জিজ্ঞাসা হুজুর বাথরুমের দোয়াটা কি, মসজিদে আসি দোয়াটা কি। কিন্তু যদি আপনি দিনের লাইনে থাকেন, চলতে ফিরতে মাদ্রাসা থাকেন, আপনি শিখার চেষ্টা করেন আর না করেন, মুজাকারার সময় অটোমেটিক কি হয়ে যাবে? শিখা হয়ে যাবে। আপনাকে বলতে হবে না, আমার এটা বলেন। ওই দেখবেন যিনি মুজাকারা করাইতেছেন, তিনি একটা একটা এমন ভাবে খুঁজে বের করবে, ওই মাটির মধ্যে কিছু যেরকম লুকায় থাকে, সুন্নত কি কি জায়গায় আছে, খাবারের মধ্যে কি সুন্নত আছে, পানি খাওয়ার মধ্যে কি সুন্নত আছে, মসজিদে ঢুকার মধ্যে কি সুন্নত আছে, বাথরুমে যাওয়ার মধ্যে কি সুন্নত আছে, বের হওয়ার মধ্যে কি কি সুন্নত আছে, ওই যিনি মুজাকারা করাবেন সব কিছুকে খুঁজে বের করে নিয়ে আসে না? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কি বড় একটি নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এই ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যে দ্বীনের রাস্তায় আসছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আমিন বলে আমিন। আমিন। এই পর্যন্ত আপনারা থাকবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে সহিহ সালামত রাখেন, সুস্থতার সাথে এই দ্বীনের লাইনে থাকার তৌফিক দান করুন বলে আমিন। আমিন।